একজন কিডনি ফেলিয়ার পেশেন্ট একটি কমন কোশ্চেন ডক্টরকে করে থাকেন যে দুধ বা দই আমরা খেতে পারবো কি না। সাধারণত দুধ বা দই একজন কিডনি ফেলিয়ার পেশেন্টকে ডক্টর অ্যাভয়েড করে চলতে বলেন। প্রতিটি পেশেন্টের মধ্যে একটি কমন কোশ্চেন থাকে যে দুধ শরীরের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। সাধারণত আমাদের বাড়ির প্যারেন্টস বা বাড়ির বয়স্ক দাদু দিদা যাদের সবসময় বলতে শোনা যায় দুধ খেলে শরীরে পুষ্টিগুণ বাড়ে, এনার্জি পাওয়া যায়, শক্তি পাওয়া যায়, রক্ত বাড়ে। এছাড়াও দুধে ক্যালসিয়াম মিনারেলস থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয়। এত কিছু পুষ্টিগুণ থাকা সত্ত্বেও ডক্টর কেন কিডনি রোগীকে দুধ বা দই অ্যাভয়েড করার কথা বলেন? এই ভিডিওতে আপনি ডিটেলসে জানবেন যে দুধ একজন কিডনি রোগী কেন খেতে পারবেন না, যদি খেতে পারেন তবে কিভাবে খাবে। পুরো ভিডিওটি দেখুন, ডিটেলসে জানতে পারবেন। এখানে কিছু বলার আছে আপনাদেরকে যে স্কিপ করে ভিডিও দেখার পরে অনেকে ভুল মন্তব্য করে থাকেন যা আপনার জন্য ক্ষতিকারক। দুধ ও দই ক্যালসিয়াম, ভিটামিন B12, B2, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন এসব প্রচুর পরিমাণে থাকে। একজন ব্যক্তির যখন কিডনি খারাপ হয়ে যায় তখন শরীরে ক্ষমতা থাকে না যে কোনো খাবারকে ইজিলিভাবে ডাইজেস্ট করা। কিডনি রোগীদের মধ্যে তাই ডাইজেস্টিক প্রবলেম মাঝে মাঝেই লক্ষ্য করা যায় বা বলতে গেলে প্রায়ই লক্ষ্য করা যায়, যা রোগীরা অ্যাসিডিক বা গ্যাস্ট্রিক ভেবে মন্তব্য করে থাকেন। যদি আপনি একজন কিডনি ফেলিয়ার পেশেন্ট হন ও আপনার গ্যাস বা অ্যাসিডিক মন্তব্য আসছে তবে দুধ ও দই আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। কিডনি ফেলিয়ার পেশেন্টের KFT রিপোর্টে টোটাল প্রোটিন নর্মাল আছে, তবে আপনার জন্য দুধ রিকমেন্ড করা হয় না। তবুও আপনি যদি দুধ খেতে চান তবে ফ্রেশ কাউ মিল্ক খেতে পারেন। এক্ষেত্রে শুধু দুধ আপনি খাবেন না। একটি কাপের মধ্যে হাফ কাপ জল এবং হাফ কাপ দুধ নিয়ে সামান্য হলুদ গুলিয়ে খাবেন। এতে আপনার ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ হবে, কারণ কিডনি রোগীদের কিডনি খারাপ হওয়ার ফলে ইমিউনিটি পাওয়ার কমতে থাকে। তবে মনে রাখবেন, যদি ক্রিয়েটিনিন লেভেল বেশি অর্থাৎ 6 বা 7 ক্রস করে থাকে তবে টোটাল প্রোটিন মাত্রাও যদি নর্মালও থাকে তবুও দুধ আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। পাশাপাশি দইয়ের কথা জানলে আপনাকে বলবো যে একজন কিডনি পেশেন্ট দই অ্যাভয়েড করার পরামর্শই ডক্টর তাকে দিয়ে থাকেন, কারণ দইয়ে থাকে অ্যাসিড যা আপনার মেটাবলিক অ্যাসিডোসিসের সমস্যা সৃষ্টি করবে। মেটাবলিক অ্যাসিডোসিস হলো শরীরের মধ্যে অ্যাসিড যে থাকে তার মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি হয়। বডিতে থাকা অ্যাসিড কিডনি বাইরে বের করে, কিন্তু কিডনি খারাপ হওয়ার ফলে সেই অ্যাসিড বডিতে জমতে থাকে, যার ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় বডিতে। এই অবস্থায় দইয়ের সেবন করলে অ্যাসিড মাত্রা আরও বাড়বে, যার ফলস্বরূপ কিডনি আরও বেশি ড্যামেজ হতে থাকে। মেটাবলিক অ্যাসিডোসিস এমন একটি পর্যায় যা ক্রিয়েটিনিন লেভেলকে জাম্প করতে হেল্প করে। ধরুন আপনার ক্রিয়েটিনিন লেভেল লাস্ট 6 মান্থে বা 1 বছরে 3 থেকে 4 আছে, স্টেবলে আছে। বডি মেটাবলিক অ্যাসিডোসিসের কারণে হঠাৎ করে আপনার দেখবেন 1 থেকে 2 মাসের মধ্যে সেই ক্রিয়েটিনিন লেভেল জাম্প করে 6 বা 7-এ পৌঁছে যায়। বুঝতেই পারছেন কতটা স্পিড বেড়ে গেল মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে। তাই একজন কিডনি ফেলার পেশেন্টকে দুধ ও দই বা যে কোনো প্রকার টক ফল অ্যাভয়েড করার পরামর্শ দেওয়া হয়। সাধারণত আরও একটি জিনিস আপনারা জেনে রাখুন, আমরা জানি লেবু ভিটামিন সি, এবং লেবুতে ভিটামিন সি থাকার ফলে তা ইমিউনিটিকে বুস্ট আপ করে। লেবু অবশ্যই খাওয়া ভালো, কিন্তু একজন কিডনি পেশেন্টরা লেবু থেকে দূরে থাকুন। তার কারণ এই মেটাবলিক অ্যাসিডোসিস। অনেকেই বলে থাকেন যে লেবু অবশ্যই খাওয়া ভালো, লেবু ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করে, কিন্তু লেবু আপনার অর্থাৎ একজন কিডনি ফেলিয়ার পেশেন্টের কেন খাওয়া উচিত নয় তা এই ভিডিওতে ডিটেলসে আপনাকে বুঝিয়ে দিয়েছি। আশা করছি এই ভিডিওটি আপনাকে হেল্প করবে কিভাবে আপনি আপনার কিডনির প্রতি যত্নবান হবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন টপিকে আপনি ভিডিও দেখতে চান। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।